নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা একদম আলাদা হতে চলেছে। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের টপিক কী। হ্যাঁ বন্ধুরা, আজকে মায়াপুরের নতুন যে মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দির, তার কিন্তু বিশেষ কিছু অংশের উদ্বোধন হতে চলেছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন রকম সুন্দর মুহূর্ত তোমাদেরকে খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা দেখার আগে হরে কৃষ্ণ হরে নাম বলে ভিডিওটা শুরু করা যাক। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওর শুরুটা কিন্তু একদম অন্য রকম করেছি। হ্যাঁ, মানে অন্যান্য যে ব্লগসগুলো আমি করি তার থেকে একদম আলাদা কিন্তু আজকে শুরুটা ছিল। তো এতক্ষণে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওর মূল টপিক কি হতে চলেছে। তো আমি অলরেডি কিন্তু মায়াপুরে চলে এসেছি। ঘাট থেকে এখন বেরিয়ে জাস্ট মায়াপুরের দিকে হাঁটছি, মানে এই 5 মিনিট লাগে পায়ে হেঁটে। তোমরা চাইলে মায়াপুরের ঘাট থেকে কিন্তু টোটো ধরেও তোমরা চলে যেতে পারো, 10 টাকা কিন্তু নেয়। আর আজকের আমি জার্নিটা শেয়ার করিনি, তার কারণ আমি 1 মাস আগেই এসেছিলাম মায়াপুরে। সেই ভিডিওটাতে কিন্তু পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং কম খরচায় মাত্র 200 টাকায় কী করে তোমরা মায়াপুর ঘুরবে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওতে। তোমরা চাইলে অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু হতে চলেছে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় যে নতুন মন্দির, সেই মন্দিরের একটা অংশ অর্থাৎ নরসিংহদেবের যে মন্দিরের যে পার্ট, সেটা কিন্তু ইনঅগ্রেশন হতে চলেছে এবং গ্র্যান্ডভাবে। তো সেই ইনঅগ্রেশনের বিভিন্ন রকমের মুহূর্ত তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও, কেননা সেটাই কিন্তু আমাদের খুব মোটিভেট করে। তো সাথে থাকো আর দেখতে থাকো মায়াপুর ব্লগস। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছে আমি এই মুহূর্তে মায়াপুর মন্দিরের একদম সামনে। ওই হচ্ছে মায়াপুর মন্দির। আর মন্দিরের সামনে যত আসছি তত কিন্তু এই দুপাশে এই বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি, এছাড়া জামা কাপড়ের দোকান, সেগুলো কিন্তু খুব বেশি করে আমরা দেখতে পাচ্ছি। আর একটা কথা বলে দিই, এই মায়াপুর মন্দিরের একদম কাছাকাছি এই দেখো প্রচুর কিন্তু এরকম গেস্ট হাউস, হোটেল কিন্তু পাবে। এগুলো স্লাইড হালকা দাম বেশি থাকবে, কারণ মন্দিরের একদম সামনে বলে। আর তোমরা যদি মন্দিরের সামনে না থাকতে চাও, একটু কম খরচে যদি থাকতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো ঘাটের একদম কাছাকাছি যে হোটেল বা লজগুলো আছে সেখানে কিন্তু তোমরা থাকতে পারো। সেখানে কিন্তু একদম ন্যূনতম খরচে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য। আর এছাড়াও মায়াপুর ইস্কনের ভেতরেও কিন্তু অনেকগুলো গেস্ট হাউস আছে, অনেকগুলো কুটির আছে, সেখানেও কিন্তু তোমরা 100 টাকা থেকে শুরু করে 5,000 টাকা 7,000 টাকা পর্যন্ত কিন্তু রুম আছে। আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ইস্কন মায়াপুরে। আর এখন যে মন্দিরটা তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ, মানে তোমাদের দেখাচ্ছি যেটা, সেটাই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। আর এর ভেতরেই কিন্তু আজকে আমরা প্রবেশ করতে চলেছি। নরসিংহদেবের যে পার্ট সেইটা তোমাদেরকে দেখাবো এবং সেটাই কিন্তু আজকে ইনঅগ্রেশন হতে চলেছে। অপূর্ব কিন্তু লাগছে। আর এটাই কিন্তু পৃথিবীর সব থেকে বড় মানে বৃহত্তম হিন্দু মন্দির। তো বুঝতেই পারছো 700 কোটিরও বেশি টাকা দিয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। তো অপূর্ব কিন্তু দেখতে লাগছে। চলো ভেতরে যাই। আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম যে এন্ট্রেন্স, মানে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু এখন আমরা ঢুকবো নতুন চন্দ্রোদয় মন্দিরে এবং তোমাদেরকে দেখাবো নরসিংহদেবের মন্দিরের অংশটা। তো চলো বেশি কথা না বলে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ভেতরে গিয়ে। চলো যাওয়া যাক। এন্ট্রেন্স গেটটা দেখো এরকম করে কিন্তু সুন্দর ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে। আর দেখো একদম বড় বড় করে লেখা আছে শ্রী নরসিংহ দেবা বৈভব সভা। তো এটা কিন্তু চলো ভেতর দিকে এখন ঢুকি। আর এত লোক কিন্তু সাধারণ মানুষ অলরেডি এনারা কিন্তু দর্শন করে বেরোচ্ছে। তো এখন আমি দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবো আমার ভিডিওর মাধ্যমে। প্রচুর আমার মানুষ কিন্তু আশেপাশে দিয়ে ঢুকছে। অ্যাকচুয়ালি এটা নতুন মন্দির, তাই জন্য মানুষের কিন্তু যে চাহিদা দেখার সেটাও কিন্তু অনেক বেশি। এবং তার থেকেও যেটা বড় কথা, এই পুরো মন্দিরটা একদম যখন ফুল ইনঅগ্রেশন কিন্তু হবে ওই 2025-এর লাস্টের দিকে এরকম কিছু একটা হবে, তখন হয়তো আবার আসবো, তখন আরও বড় করে কিন্তু অনুষ্ঠান হবে এবং অনেক নেতা, রাজনৈতিক নেতারা হয়তো বা সেলিব্রিটিরা হয়তো আসবে তখন। তবে আজকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পুরো জায়গাটা সাজানো হচ্ছে ফুল দিয়ে। অবশ্যই তোমাদেরকেও দেখাবো। চলো। ঠিক মন্দিরে ঢোকার একদম ঠিক আগে তোমাদেরকে বাইরের অংশটা দেখায়। এই জায়গার কাজটা এখনও বাকি আছে, এটা কমপ্লিট হয়নি। আর এইখানে হচ্ছে দেখো নরসিংহদেবের যে মূর্তি, তার কিন্তু একটা বড় সড়ো কাট আউট কিন্তু এইখানে রাখা আছে। খুবই মানে দেখতে কিন্তু দারুণ লাগছে। তার সাথে সূর্যের আলোটা পড়ছে, চকচক করছে কিন্তু। মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি সামনে থেকে দেখছি খুবই ভালো লাগছে। চলো এখন এখান থেকে এই সিঁড়ি থেকে কিন্তু ভেতরে আমরা ঢুকবো।
মন্দিরে প্রবেশ করার একদম সময় এসে গেছে, আর তার আগে জুতো কিন্তু খুলে নিতে হচ্ছে সবাইকে, কিন্তু খালি পায়ে হয়ে তারপর কিন্তু উঠতে হচ্ছে। আর ঢোকার মুখেই এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, দুটো সাইডেই কিন্তু সাজানো হয়েছে। আর একদম সামনেটা দেখো, এখানে একটা ছোটোখাটো হাতির একটা স্ট্যাচু করেছে দেখো। বেশ, কিন্তু এগুলো যখন একদম রেডি হয়ে যাবে কমপ্লিট ভার্সনটা, তখন দেখতে আরও ভালো লাগবে। দুদিকেই আছে হাতির ব্যাপারটা। চলো ভেতর দিকে যাওয়া যাক। আরও অনেকগুলো সিঁড়ি ক্রস করে কিন্তু আমরা চলে এসেছি একদম মন্দিরের ওপরের দিকে। আর ওপরের দিকে কিন্তু এই ধরনের বড় বড় কাট আউট লাগানো আছে ব্যানারের, আর যেখানে কিন্তু মন্দিরের ভেতরের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। তো চলো, আর এখানে কিন্তু মন্দিরের দেখো একদম পাশে বড় একটা চৈতন্য মহাপ্রভুর কাট আউট কিন্তু করা আছে। কি সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে না একটা পুতুলকে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এটা। আর কত মানুষ দেখো আসছে, সাধারণ মানুষরা কিন্তু আজ থেকে ভিড় করা শুরু করে দিয়েছে, খুব ভালো লাগছে। তোমরা যারা দেখছো ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু দেখে অবশ্যই তাড়াতাড়ি চলে আসো মায়াপুরে নতুন মন্দির দর্শন করার জন্য। কত ভিড় দেখো, জাস্ট অনেক ভিড় হয়েছে। আর মন্দিরের পিলারগুলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো, শুধু কিন্তু পিলার নয়, পুরো জায়গাটা এখানে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর করে একদম ডিজাইন করে কিন্তু করা হয়েছে। দেখে যেন মনে হচ্ছে লাইটিংয়ের ঝাড়বাতি, সেই ঝাড়বাতি স্টাইলে কিন্তু পুরো করা হয়েছে দেখো। প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝাড়বাতি স্টাইলে কিন্তু ফুলের মালাগুলো কিন্তু দেখো দারুণ কিন্তু লাগছে, অসাধারণ। আর পুরো জায়গাটা দেখো সুন্দর করে কিন্তু একদম ফুল দিয়ে সাজানো হয়েছে। আর প্রচুর মানুষ কিন্তু এই কার্পেটের ওপরে বসে আছে। আর এখানে তোমাদেরকে একটা দেখিয়ে দিই, বিষ্ণুর কিন্তু বড় সড়ো মূর্তি আছে। এই হচ্ছে বিষ্ণুর মূর্তিটা দেখো, প্রচুর বড় কিন্তু মূর্তিটা। হ্যাঁ, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, মানে জাস্ট মানে যত বলবো তত কম লাগছে, এত সুন্দর লাগছে মূর্তিটা। এটা কিন্তু এদিকেও আছে এবং ঠিক একদম ওই মাথাতেও একটা কিন্তু আছে। তো মন্দিরের ভেতরে ঢোকার পরে মোটামুটি কিন্তু এইরকম একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার কিন্তু আমি পাচ্ছি। আর এখানে প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছে, প্রোগ্রাম হচ্ছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ঝলক। তার আগে নরসিংহদেবের যে মূর্তি বা জায়গাটা সেটা তোমাদেরকে দেখাবো আগে। নরসিংহদেব তার যে ইনগ্রেশন, তার আগে এই একটা সুন্দর অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। আর খুব সুন্দর একটা কিন্তু অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর ঠিক এই যে প্রোগ্রামটা হচ্ছে ঠিক তার একদম উল্টো দিকে এখানে সুন্দর কিন্তু রাধাকৃষ্ণ থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভক্তিবেদান্ত প্রভুপেদা সবার কিন্তু এখানে মূর্তি আছে। তোমাদেরকে কিন্তু আমি এক এক করে দেখাচ্ছি। তো আমি এদিক থেকে শুরু যদি করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মায়াপুর ইস্কনের বেশ কিছু এখানকার যারা সিনিয়র আছেন তাদের কিন্তু এখানে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এইখান থেকে আমরা যদি যাই তাহলে রাধাকৃষ্ণর মূর্তিগুলো আমরা কিন্তু পাবো সখী সমেত। চৈতন্য মহাপ্রভুর কিন্তু স্ট্যাচু তোমরা কিন্তু আছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এই যে ড্রেসগুলো আছে, এই সাজগুলো কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাই। আর এই হচ্ছে সেই মূর্তি, অর্থাৎ রাধাকৃষ্ণের মূর্তি, এবং অষ্টসখী কিন্তু আছে এখানে, কিন্তু 8 জন সখী আছে, মাঝখানে কিন্তু রাধাকৃষ্ণ আছে। এই মূর্তিটা কিন্তু পুরনো যে চন্দ্রোদয় মন্দির সেখানেও কিন্তু তোমরা পাবে। এবং এই যে মূর্তির যে ড্রেস বা সাজ সেটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। এবং এই মন্দিরের ওপরের যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু এখনও ফুল কমপ্লিট হয়নি, এটা এখনও ফিনিশ হবে। এইগুলো নেট আছে, নেটগুলো খোলা হবে। অপরূপ কিন্তু স্টাইলাইজ করে কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে। যখন রেডি হয়ে যাবে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু দুর্দান্ত কিন্তু দেখতে লাগবে, ব্যাপক করেছে কিন্তু পুরো মন্দিরটা, অপূর্ব কিন্তু সুন্দর দেখতে লাগছে। সুন্দর করে এখানে গাছের পাতা এবং ফুল দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা, মানে দারুণ কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা। এবং এছাড়াও এই জায়গাটা একটা বিশেষ কিছু কাজকর্ম চলছে এই মুহূর্তে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তো পুরো অল ওভার জায়গাটা কিন্তু দেখতে ব্যাপক লাগছে। তার সাথে ঠাকুরগুলো তোমাদের তো দেখালামই। আর এই জায়গাটা নিয়ে কিন্তু নতুন করে আর কিছু বলার নেই, মানে খুব সুন্দর কিন্তু অ্যাটমসফিয়ারটা লাগছে।
যে মন্দির মানে মেন মন্দিরের ভেতরের অংশটা তোমাদেরকে দেখানোর পরে ঠিক তোমাদেরকে এখন দেখাতে চলেছি। এটাও কিন্তু গতকাল এটা ইনগ্রেশন হয়েছে। এটা হচ্ছে দেখো শ্রীলা ভক্তি বেদান্তা সরস্বতী ঠাকুর প্রভুপদর এটা কিন্তু একটা মিউজিয়াম বলতে পারো। তো চলো ভেতর দিকে ঢুকি, সবাই ঢুকছে, হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই। মিউজিয়ামে ঢুকেই এখানে দেখো রেভলিউশনারি আচার্য শ্রীলা ভক্তি বেদান্তা সরস্বতী ঠাকুর প্রভুপদ, মানে এই যে পুরো যে এনাদের এতগুলো যে জনের ছবি আছে, এনারা কিন্তু প্রত্যেকে ইসকনের আগেকার যে মানুষ ছিলেন তারা মানে পুরো পরম্পরায় কিন্তু চলে আসছে, তাদের কিন্তু এখানে ছবিগুলো আছে এবং সেই সম্বন্ধে কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে। দেখো এত তো এখন সময় নেই দেখানো, তোমরা যখন আসবে অবশ্যই পড়ে নিতে পারো। এইখানে দেখো দৈনিক নদিয়া প্রকাশে অনেক দিন আগে খবরের পেপারে এই শ্রীধাম মায়াপুরকে নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল, সেই রকম আর্টিকেল কিন্তু এখানে রাখা আছে। আর এখানে কিন্তু যে এই মেন প্রভু তার কিন্তু এখানে একটা মূর্তি বা স্ট্যাচু বলতে পারো সেটা আছে এখানে। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা মিউজিয়াম ছোটোখাটো বা আর্ট গ্যালারি টাইপেরও বলতে পারো। এখানে পুরো হিস্ট্রি সম্পর্কে ইসকনের সব কিছু কিন্তু তোমরা পাবে। আর অপরের মানে জায়গাগুলো দেখো কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে, তার সাথে এই লাইটগুলো যখন সন্ধ্যেবেলায় জ্বলবে তখন কিন্তু দেখতে ব্যাপক লাগবে, অপূর্ব কিন্তু দেখতে লাগছে। ওয়াও, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে কিন্তু। আর মন্দির থেকে আমরা এখন বেরিয়ে গেছি দেখি, আর ঠিক বেরোনোর সময় আমি দেখছি এখানে প্রচুর বড় একটা কিন্তু লাইন আছে, যেটা কিন্তু ফ্রি প্রসাদের জন্য লাইন, কোনো রকম কুপনের ব্যাপার নেই, শুধু লাইনে দাঁড়াতে হবে আর প্রসাদ নিতে হবে। তবে একটা কি এই রোদের মধ্যে খুব কষ্ট লাগছে দাঁড়ানো, মানে খুব মানে ফেটে যাচ্ছে একদম রোদে মাথা ফাতা, তো সেইটাকে তোমাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু তোমরা ফ্রি কিন্তু প্রসাদ পেয়ে যাবে। আর আমরা কিন্তু এখন ঢুকে গেছি ফ্রি প্রসাদ নেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু লাইন। আর এখানে কিন্তু যে দেওয়া হচ্ছে দেখো ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে আলুর দম দেওয়া হচ্ছে। তো দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই হচ্ছে আমাদের খাওয়ার আজকে লাঞ্চ। তো বাইরে বেরিয়ে খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওর একদম শেষে চলে এসেছি, আর একদম শেষে তোমাদেরকে এই সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু বেশ পদ্ম ফুলের মতন ঝর্ণা কিন্তু করা আছে। এখান থেকে একদম পরিষ্কার জল, দেখো ধবধবে পরিষ্কার জল। আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে, ওই এখানটা দেখো প্রচুর কিন্তু মাছ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটা লিটারেলি বলছি বেশ ভালো একটা কিন্তু ঠান্ডা ঠান্ডা জলের কিন্তু ঝাপটা আসছে, খুবই সুন্দর লাগছে। তো আজকের এই যে মায়াপুরের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, যেখানে নতুন যে চন্দ্রোদয় মন্দির তার যে একটা পোর্শন অর্থাৎ নরসিংহদেবের যে মানে মন্দিরটা, সেটা কিন্তু আজকে ইনগ্রেশন অলরেডি হয়ে গেল। তো সেটাই তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যারা যারা এরপরে ভিডিওটা দেখার পরে আসবে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা ঘুরেছেও, সেটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আজকে কিন্তু ফ্রি ভোগও খেয়েছি তোমাদের সাথে, সেটাও শেয়ার করেছি। তবে একটাই কি খুব রোদ, মানে মাথা ধরে যাচ্ছে একদম, এতটাই রোদ। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলো না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করে দিও, তোমাদের জন্যই কিন্তু সব কিছু করা আলটিমেটলি। তাই ভিডিওটা এন্ড করার আগে জয় শ্রীকৃষ্ণ বলে ভিডিওটা শেষ করা যায়।